ষষ্ঠীর মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে বুধবার। ইতিমধ্যেই রাজধানীসহ দেশজুড়ে প্রস্তুত করা হয়েছে ৩২,০০০ পূজামণ্ডপ। দেবীপক্ষের সূচনা লগ্নে ঘরের মেয়ে দুর্গাকে বরণ করে পূজা অর্চনা করতে অপেক্ষার ক্ষণ গুনছেন মর্তের সন্তানরা। সেই সাথে ঢাকের বোল, কাসর ঘণ্টা, শাঁখের ধ্বনিতে মুখরিত হয়ে উঠবে পূজা মণ্ডপগুলো। সাম্প্রতিক কিছু বিচ্ছিন্ন ঘটনায় শঙ্কাও রয়েছে হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে। পরিস্থিতি বিবেচনায় দুর্গাপূজাকে কেন্দ্র করে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। মঙ্গলবার ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহড়া হয় ডিএমপির বিভিন্ন ইউনিট সদস্যদের। আধুনিক প্রযুক্তিসহ মহড়ায় অংশ নেয় সোয়াত টিম, ডগ স্কোয়াড। পরিদর্শন শেষে সাংবাদিকদের ডিএমপি কমিশনার জানান, রাজধানীসহ দেশজুড়ে দুর্গাপূজাকে ঘিরে প্রতিটি মণ্ডপে সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। থানা পুলিশ কর্তৃক নিজস্ব অধিক্ষেত্রে টহল ও চেকপোস্ট ব্যবস্থা, উচ্চ ক্ষমতা সম্পন্ন সিসি ক্যামেরা সহ আরটিওআই ও মেটাল ডিটেক্টরের মাধ্যমে চেকিং ব্যবস্থা, আয়োজকদের মধ্যে হতে প্রতিটি পূজা মণ্ডপ কেন্দ্রিক স্বেচ্ছাসেবক দল বা ভলান্টিয়ার মোতায়েন, সাদা পোশাকে ডিবি পুলিশ মোতায়েন, অগ্নি নির্বাপন ব্যবস্থা সহ বিদ্যুৎ ব্যবস্থা সচল রাখা ইত্যাদি। ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। অনেক দিনের দাবির পরিপ্রেক্ষিতে এবছর দুর্গাপূজার সরকারি ছুটি একদিন বাড়ানোর ঘোষণা দেন তিনি। এ সময় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টে দেশি বিদেশি ষড়যন্ত্র রুখতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান মাহফুজ আলম। শেখ হাসিনা সরকারের পতনের পর সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় বিচারের আশ্বাস দেন মাহফুজ আলম। চিন্তা করেছি যে একদিন আমরা এবারের জন্য বাড়িয়ে দিব, যাতে ওনারা একটা বড় সময় পান পূজা উদযাপনের জন্য। তো এইবার হচ্ছে বৃহস্পতিবারে সরকার আজকের ভেতরেই একটি প্রজ্ঞাপন হয়তো জারি করবেন। যারা ক্ষতিগ্রস্ত পরিবার আছে ওই পরিবারের কাছে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে আমরা সহযোগিতার জন্য আমরা চেষ্টা করব। দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা করে বাংলাদেশ সার্বজনীন পূজা উদযাপন পরিষদ ও মহানগর পূজা উদযাপন পরিষদ। সভায় বক্তারা বলেন, সনাতন ধর্মাবলম্বীদের উদ্বেগ উৎকণ্ঠার কথা অন্তর্বর্তী সরকারকে জানানো হয়েছে। এ সময় সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন সহ ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের স্বার্থ ও অস্তিত্ব রক্ষায় 8 দফা দেয় এই দুই সংগঠন। এই প্রথমবার বাংলাদেশে দুর্গাপূজা উপলক্ষে একটি বিশেষ সফটওয়্যার তৈরি করা হয়েছে এনটিএমসির পক্ষ থেকে। সেখানে ৩১,৪৬১টি পূজা মণ্ডপ এবং সমস্ত স্টেক হোল্ডাররা এটার সাথে যুক্ত আছেন। বাংলাদেশ পূজা পরিষদের পক্ষ থেকে জেলা ও উপজেলা পর্যায়ে কিছু নির্দেশনা পাঠানো হয়েছে। দুর্গত এলাকায় পূজার আয়োজন স্থানীয় সংশ্লিষ্ট সবার সাথে আলোচনা করে আয়োজকরা স্থির করবেন। প্রতিমা নির্মাণ সহ পূজায় শান্তির পরিবেশ সুনিশ্চিত করতে হবে। বন্যাসহ সার্বিক পরিস্থিতি বিবেচনা করে গত বছরের তুলনায় এবছর পূজা মণ্ডপের সংখ্যা কমেছে বলেও জানানো হয় এই সভায়। মাঝার ইমন, এখন, ঢাকা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।